গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ ভাইফোঁটা, তাই সকাল সকাল ভাইফোঁটা দিতে চলে এসেছি। ভাই অপেক্ষা করে আছে কখন দিদি আসবে। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, সব কাজ সেরে প্রথমে বাপের বাড়ি গিয়েছি বন্ধুরা। তারপর বাপের বাড়িতে দাদা আছে, দাদাকে ফোঁটা দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়েছি মামার বাড়ি। তো যাক, ভিডিওটা করা হয়নি, তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো তোমরা এখন থেকে আমার সাথে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকবে। আজকে সারাদিন এই যে ফোঁটা দিচ্ছি, তারপর এখন থেকে সারাদিন কি কি করব, কি কি না করব, কতটা আনন্দ করব, সবটাই তোমাদের কাছে শেয়ার করতে চাই। তাই এই ভিডিওর মাধ্যমে সবটাই তোমাদের কাছে আমি শেয়ার করব। তার আগে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো যাই হোক, আমি ভাইকে ফোঁটা দিচ্ছি। এটা হচ্ছে আমার মামার ছেলে। তো আমাদের যেই নিয়মে ফোঁটা দেয়, তো তোমরা দেখতেই পাচ্ছ। জানি না তোমাদের কেমন নিয়ম, হয়তো এক একজনের এক এক নিয়ম হতে পারে। তো আমাদের এই রকম নিয়মই, তাই আমি এভাবেই ফোঁটা দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো। তো যারা যারা নতুন আছো আমার চ্যানেলে, তাদের বলবো, যারা নতুন এসে আমার ভিডিওটাকে দেখছো, প্লিজ তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। হ্যাঁ, আমার গলাটা এরকম লাগছে, হয়তো মনে ভাবছে দিদিভাইয়ের গলাটা এরকম কেন। অ্যাকচুয়ালি আমার খুব ঠান্ডা লেগেছে, তো তাই গলাটা একটুখানি সমস্যা হচ্ছে, এর জন্যই ভয়েসটা একটু অন্যরকম হচ্ছে। তাই যাই হোক, সেটা কোনো ব্যাপার না। তো আর একটা কথা বলি বন্ধুরা, ভিডিওটা হচ্ছে আমি অনেক দেরি করে ফেলেছি, যেহেতু একটু সময় পাইনি যে এডিটিং করব, তাই একটু দেরি হয়ে গেল ভাইফোঁটার ভিডিওটা দিতে। তাতে কী আছে, আমার বন্ধুরা, আমার ভিউয়ার্সরা ঠিক আমার এই ভিডিওটা অবশ্যই দেখবে। সেই দুদিন দেরি হোক আর দুদিন আগে হোক পরে হোক, ভিডিও তো ভিডিওই, তাই না বন্ধুরা? তো যাই হোক, আমার এই ভিডিওটা সবাইকে দেখো, অনুরোধ রইল। তো এগুলো হচ্ছে আমার মামার মেয়ে, আমার বোন। তো এদিকে আমি ভাইকে ফোঁটা দিয়েছিলাম, আর এদিকে হচ্ছে বাবাই, দেখতে পাচ্ছ বাবা এদিকে বসে আছে। আর ওইদিকে যে বাচ্চাটা, ওটা হচ্ছে আমার বোনের ছেলে। ওই যে আমার বোন দেখছো সেলফি তুলছে, ফটো তুলছে, ওই বোনের ছেলে। আর এটা হচ্ছে আমার মামিমা, এদের দুজনারই হয় দিদা। তো যাই হোক, যেহেতু এদের এসে ফোঁটা দিচ্ছে, তো এদিকে ফোঁটা দিতে থাকুক। তা চলো বন্ধুরা, তো তোমরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্টটা করো, শেয়ারটা করো। এদের তো খুব আনন্দ হচ্ছে প্লেটে মিষ্টি দেখে, ঠিক আছে, যে খুব খুশি দুজনাই যে ফোঁটা নিচ্ছে চুপচাপ শান্তভাবে বসে। তো যাই হোক, বোন ওইদিকে ভিডিও করছে দেখো। তো বন্ধুরা, তোমাদেরকে বলবো যে তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার। আমি এর আগেও বলেছি, তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। তাই আমি সেরকম বড় ইউজার না, সেরকম ভিডিও বানাতে পারি না, যেরকম পারি সেরকম বানাই। তা তোমাদের সহায়তায়, তোমাদের সাহায্যে হয়তো আমি এগোতে পারবো। তো আজকে ভাইফোঁটা খুব আনন্দের একটা দিন। তো ভাইফোঁটা এমন একটা দিন যে ভাই আর বোনের যে একটা স্মরণীয় দিন, স্পেশাল দিন যেটাকে বলে, খুবই আনন্দের দিন। আর ভাই বোনের যে সম্পর্ক, এটা একটা বন্ধনে বাঁধা বা আটুক সম্পর্ক বলতে পারো। আজকের দিনটা একটা ভাই আর একটা বোনের যে বন্ধনের যে সম্পর্কটা। তো যাই হোক, তো বন্ধুরা দেখো, ও দিদা এখন বলছে মিষ্টি খাওয়াবে। এখন দেখো বাবাই বলছে কোনটা খাবে, পছন্দ করলো। যাক, ও শেষমেশ একটা মিষ্টি পছন্দ করলো, তো বললো সেটা খাইয়ে দিই, তো খাইয়ে দিল। তো চলো, ভিডিওটা আরও আছে। তো আমি ভাইকে যে প্রতিবারই আমি ভাইফোঁটা দিই, ভাই যখন অনেক ছোট ছিল তখন থেকে আমি নিজের দাদাকে আর ভাইকে একসাথেই ফোঁটা দিয়ে এসেছি। তো ভাই এখন অনেকটা বড় হয়ে গেছে, তো ভাই এবার আমাদের গিফট দেবে বলছে। যে যাই হোক, সেই গিফটটা কি বন্ধুরা, তোমাদেরও আমি শেয়ার করব। তো অপেক্ষায় থাকো বন্ধুরা, গিফটটা কি আমি নিজেও জানি না। তো গিফটটার জন্য অপেক্ষায় রইলাম। তো আমাদের সব বোনেরই ফোঁটা দেওয়া হয়ে গেছে ভাইকে। এরা আবার দুজনা মিলে গল্প করছে। ওরে বাবা রে, কত আনন্দ! সত্যি আজকের দিনটা খুব সুন্দর একটা দিন। তো যাদের ভাই নেই বা যাদের বোন নেই, তাদের হয়তো দিনটা ভালো নয়, খারাপ। তো যাই হোক, আমি তো অবাক হয়ে গেলাম যে আমাদের গিফটটা, সারপ্রাইজটা দিল আমার ভাই। দেখো বন্ধুরা, যে আমার এটা জেনে খুব ভালো লাগলো, এটা আমার সত্যিই এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। দেখো, আমরা 3-4টে বোন ওকে ফোঁটা দিয়েছি, ভাই হয়। তা ও কিন্তু আমাদের চাইলেই পারত যে শাড়ি কিনে এনে রেখে দিয়ে আমাদের হাতে ধরিয়ে দিতে পারতো গিফট, কিন্তু সেটাও করেনি। ও কি ভেবেছে, ও যে জিনিসটা ভেবেছে
এটাও আমার খুব ভালো লেগেছে যে ও যদি নিজের পছন্দ করে আমাদের জন্য আনতো তাহলে হয়তো আমাদের পছন্দ হতো না। সের জন্য ও কী করেছে দেখো, এই দাদাভাইটাকে ফোন করে ডেকেছে যে অনেকগুলো শাড়ি নিয়ে আমার বাড়িতে আসো, আমার বোনেরা যে যার মতো পছন্দ করে নেবে। তো এটা হচ্ছে আমার ভাই, এই যে এবার সেও দেখি হঠাৎ করে এই দাদাভাই কাপড় নিয়ে ঢুকছে, অনেক শাড়ি। তো ওয়াও ওয়াও, পুরো কটা শাড়িই ভালো লাগছে। এদিকে মামিমা রয়েছে, মামিমা আমাদের জন্য রান্না বসিয়েছে, রান্না করছে। তো আজকে সারাদিন এখানেই থাকা হবে, খাওয়া দাওয়া আনন্দ। তো এইদিকে আমাদের ভাই বলছে, আমরা বললাম যে তুই আবার এরকম ওনাকে আনলি কেন, আমাদের জন্য একটা করে গিফট লাগতো না, আর যদিও মনে করেছিলি গিফট দিবি তাহলে তুই এমনি কাপড় এনে রেখে দিতে পারতিস। বলছে না, কারোর পছন্দ হবে কি হবে না, আমি অত কেনাকাটা করতে পারি না মেয়েদের জিনিস। অ্যাকচুয়ালি বন্ধুরা, ওর তো বিয়েই হয়নি ভাইয়ের, ও কী করে এতটা বুঝবে বলো যে কাপড়ের সম্বন্ধে। তাই একদম এই দাদা ভাইয়ের, এদের হচ্ছে কাপড়ের মানে কারখানা রয়েছে, যত সময় আমি অতটা জানি না। তো দাদাভাইকে ফোন করে দিয়েছে, নিয়ে চলে এসছে একদম, এবার পছন্দ করার পালা। তো দেখো আমরা পছন্দ করছি, আর আমার বোনেরাও আছে, ওরাও পছন্দ করবে। ওরা পাশের বাড়ি এক দাদাভাইকে ফোঁটা দিতে গেছে। তো এবার একটার পর একটা দেখছি, দিদিও পছন্দ করতে পারছে না কোনটা নেবে, একবার এটা একবার ওটা। প্রচুর এক্সাইটেড বন্ধুরা। কার কার বাড়িতে এমনটা হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে, যে এরকম একদম ভাই, সেই মানে কি বলবো, শাড়ির কারখানার যে দাদাভাই, তাকে ধরে নিয়ে এত শাড়ি নিয়ে বাড়িতে একদম নিয়ে চলেছে বা আনতে বলে দিয়েছে। যাক, এই জিনিসটা খুব ভালো লাগলো। এবার যে যার যেটা পছন্দ সেটা নিয়ে নাও, ব্যাস। তো বন্ধুরা, আমি অনেকগুলো দেখলাম, বাট আমার রেড কালারটা একটু মনে হলো যে ভালো লাগছে, নিই। তা আমি এই দাদাভাইটাকে বললাম, ঠিক আছে কাপড়টা একটু খোলো দেখি। তো যাক, কাপড়টা যে খুললো, বেশ আমার তো ভালোই লাগছে। আর আমি কি ইয়েলো কালার, তারপর ব্লু কালার, এগুলো আমি অনেক পরেছি। রেড কালারটা কী বলো তো বন্ধুরা, আমি খুব কমই পরি, তাই ভাবলাম রেড কালারটাই নিয়ে নিই। তাও ডিসিশন নিচ্ছি কী করব। আর এই দিদি তো একদম নীল কালারটা নিয়ে বসে রয়েছে। দেখেন, এই দাদাভাই বলছে এই কালারটা তুমি পরলে তোমাকে ভালো লাগবে, এই কালারটা তুমি নিতে পারো, রেড কালারটা। তো দেখো, হোয়াইট কালারটাও খুব সুন্দর লাগছে, কত শাড়ি বন্ধুরা, একবার দেখো এত শাড়ি যে কনফিউজ হয়ে যাচ্ছি। এটা হচ্ছে বোন, ও আসছে। তো এইভাবে হচ্ছে গিয়ে আমরা শাড়ি বাছছি কে কোনটা নেব। বললাম আয় শিগগির আয়, উনি আবার চলে যাবে, একটু তাড়া আছে। তো এরা ফোঁটা দিয়ে চলে এসছে, পাশে বেরিয়ে দাদাকে ফোঁটা দিতে গেছিলো। এটা হচ্ছে তোমাদের দাদা ভাই বসে রয়েছে, দেখতে পাচ্ছ। তো এবার এরাও শাড়ি বাছতে লেগে গেছে, সব কনফিউজ, এটা না ওটা কনফিউজ। তো বন্ধুরা, যারা নতুন আছো তাদের আবারও বলছি, প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা পুরনো আমার ভিউয়ার্স, আমি তো জানি তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। যারা নতুন তাদেরকেই একটু বলবো। তো যাই হোক, সারাদিন যে আনন্দটা করছি খুব ভালো লাগছে। তো এই যে আমার বোন এই শাড়িটা নিয়েছে, ওর সাদা লালের শাড়িটা ভালো লাগলো। আর দেখো, ফাইনালি এই দুটো শাড়ি আমরা সিলেক্ট করেছি। লালটা হচ্ছে আমার আর নীলটা হচ্ছে দিদির। তো যাক, আমাদের সবার শাড়ি নেওয়া হয়ে গেছে। এইবার উনি চলে যাচ্ছে। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না। এবার আমাদের হচ্ছে দুপুরবেলার খাওয়া দাওয়ার পালা, রান্না হয়ে গেছে। তো ভিডিওটা এটুকুনি রাখলাম, আবার নেক্সট ভিডিও নিয়ে আমি অবশ্যই আসবো। তো এ হচ্ছে পিঙ্ক কালারটা নিয়েছে, বেশ ভালো শাড়িগুলো। তো খুব ভালো লাগলো ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই, আমাদের এত সুন্দর গিফট দেওয়ার জন্য। আমরা এটা ভাবিনি। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।